আমি শম্পা আজ আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি পোড়া মশলা দিয়ে চিকেন কারি। এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ করলাম, কারণ এই রেসিপিটা আমিও ফার্স্ট টাইমই বানিয়েছি, তবে খেতে খুব সুন্দর হয়েছিল। তাই তোমাদের কাছে অনুরোধ রাখলাম গোটা ভিডিওটা দেখার জন্য। হাফ কিলো মতো চিকেন নিয়েছি আমি, যাতে ১-২ চামচ মতো টক দই আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি ১ ঘন্টা মতো। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ পোড়ানোর কাজটা কমপ্লিট করে নিলাম। এই জালিটা এই রেসিপির জন্যই আমি এনেছি। এই জালিটাকে গ্যাসের ওপরে রেখে তার মধ্যেই টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত কিছু করে একে এক করে আমি পুড়িয়ে নিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় ধরেই পুড়িয়ে নিতে হয়। আমার মনে হয় এবং আমি সবসময় মনে করি, মনের জোরে অসাধ্যকে সাধন করা যায়। তো আমিও সবসময় চেষ্টা করি আমার মনের জোরে সব কিছুকে করতে। তবে যখনই এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও ভিউজ একদমই কম হয়, যদিও বা ভিউজ হলো তাতে লাইক কমেন্টস আরও কম, তখন মনের জোরটা একদমই হারিয়ে যায়। আবার নতুন করে মনকে তৈরি করি নতুন কোনো রেসিপি বানানোর জন্য, নতুন কোনো বেড়ানোর খোঁজ তোমাদের সামনে তুলে ধরার জন্য। তাই তোমাদের সকলের কাছে অনুরোধ করলাম, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টস করে আমাকে অ্যাপ্রিসিয়েট করো। তাহলে আমার আগামী পথটা চলার একটু হলেও সহজ হয়ে যাবে। সমস্ত কিছুকে পুড়িয়ে তো নিলাম। এবার সেগুলোকে পরিষ্কার করার পালা। কালো অংশগুলোকে সমস্ত কিছুকে খুব ভালো করে ধৈর্য ধরে আস্তে আস্তে পোড়া অংশগুলোকে বের করে দিতে হবে। পরিষ্কার করে নিয়ে তবেই মিক্সিতে সেগুলোকে আমি পেস্ট করব। তাই একটু সময় ধরে আস্তে আস্তে সমস্ত কিছুকে আমি পরিষ্কার করে নিলাম। রসুনগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপরে পেঁয়াজটাকে আলাদা পেস্ট করেছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুনকে একসাথে পেস্ট করেছি। যখন আমি ম্যারিনেট করলাম তখনই ১০টা মতো কাজুকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে মিক্সির বাটিতে সেই কাজু আর টক দই দিয়ে একটা পেস্ট করলাম, তারপরে পেঁয়াজের পেস্ট, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট। রান্না করার আগে আমি সমস্ত জোগাড় একসাথে সামনে করে রাখি, তারপরেই আমি রান্না শুরু করি। আমার এইভাবেই রান্না করতে সুবিধা মনে হয়। তোমাদের কার কেমন মনে হয় আমাকে জানিও। এবার আমি কড়াইয়ে তেল গরম করে তাতে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভাজতে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইই রেখেছিলাম, তবে ঢাকনা দিয়ে দিয়ে আমি বেশ ১০ মিনিট মতো এই চিকেনগুলোকে ফ্রাই করে নিলাম। এতে কিন্তু চিকেনগুলো প্রায় 50% মতো সেদ্ধও হয়ে গেল। বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুনের পেস্টটা। গুঁড়ো লঙ্কা তেমন কিছু ব্যবহার করিনি, গুঁড়ো মশলাও তেমন কিছু দেইনি। একটুখানি গুঁড়ো লঙ্কা, একটু হলুদ আর সামান্য নুন দিয়েছিলাম। চিকেনটাতে তো নুন দেওয়াই ছিল। এবার সেগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দই আর কাজু পেস্টটা দিয়ে সেটাকেও চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। অল্প একটু জল দিয়ে আরেকবার চাপা দিয়ে দিলাম। বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই আর বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই, কারণ চিকেনটা তো আগে থেকেই 50% মতো সেদ্ধ হয়েই আছে। এবার আমি নামিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে দেখে। তোমরা যারা যারা এখনও ভিডিওটা দেখছো তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখেছো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমাদের যদি রেসিপি ভালো লাগে লাইক করো।